সারাটা দিন রোজা রাখার পরে যখন তাদের সামনে ইফতারি চলে আসে, যখন খাবার চলে আসে, তখন তারা দোয়া দরুদ করতে থাকে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ইফতারের পূর্ব মুহূর্তের চাওয়াকে আমি পূরণ করে দেই এবং আমার এই বান্দা বান্দির ভিতরে আমি অন্যরকম একটা আনন্দ দিয়ে দেই। আল্লাহ রাসূল বলেন এইরকম আনন্দ যদি কোন রোজাদার ব্যক্তিকে, কোন সাধারণ ব্যক্তি যদি রোজা ইফতারি করায়, রোজা খোলায়, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা অন্য লোককে রোজা খোলানোর জন্য, ইফতারি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহকে তিনি মুছে ফেলে দেন। আল্লাহ রাসূল বলতেছেন যদি কোনো বান্দা, কোনো বান্দি, কোনো লোক যদি অন্য কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা বান্দির আমলনামা থেকে সগীরা গুনাহগুলো তিনি মুছে ফেলে দেন। আল্লাহ রাসূল বলতেছেন রাকাবাতিম মিনান নারি ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আই ইয়ান্তাকিসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পূর্বপুরুষ যারা ওই অন্ধকার কবরবাসী হয়ে ঘুমিয়েছে, ওই অন্ধকার কবরবাসীদের গুনাহ থেকে তিনি জাহান্নামের আগুনের ভিতরে যদি অগ্নি নিক্ষেপ থাকে, তাহলে ওই আগুন থেকে, ওই কষ্টদায়ক ওই কষ্টদায়ক যন্ত্রণা থেকে তিনি মুক্তি দিয়ে দেন, তিনি জান্নাত নামক উপহার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দিয়ে দেন। আল্লাহ রাসূল বলতেছেন শুধু তাই নয়, আর যদি ওই যে ব্যক্তি অন্য একজন রোজাদারকে রোজা খোলাইলেন, ইফতারি করাইলেন, এই ইফতারি করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদার ব্যক্তি সারাটা দিন রোজা রাখার কারণে যেরকম সওয়াব পেয়েছে, ওই রোজাদার ব্যক্তিকে যে রোজা খোলানোর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন উভয় ব্যক্তির আমলনামায় সমপরিমাণ সওয়াব তিনি লিখে দেন। যা আল্লাহ রাসূল বলতেছেন যে এই দুনিয়ার ভিতরে যদি একজন রোজাদারকে কেউ ইফতারি করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি ইফতারি করাবে ওই ব্যক্তির আমলনামায় তিনি দিয়ে দেবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমরা যারা অসহায় রয়েছে, আমাদের যাদের রোজা করার মতো সামর্থ্য আমাদের যাদের নাই, আমরা কিভাবে এই সওয়াবের অংশীদার হব, আমরা কিভাবে সওয়াব পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতিহি লাবাতি আও তামারিন আও শারবাতিন মিন মাইন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল বলেন তোমাদের যদি কারো সামর্থ্য এরকম না থাকে, সামান্য কিছু সামর্থ্য, তাহলে তোমরা এমন কি এক গ্লাস যদি এক পেয়ালা পানি দ্বারাও যদি অন্য একজনকে রোজা খোলাও, ইফতারি করাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই সমপরিমাণ সওয়াবের অংশীদার করে দিবেন। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলতেছেন আশবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যখন কাল কিয়ামতের ময়দানে যখন ওই প্রখ্যাত সূর্য, ওই সূর্যের তাপ যখন ওই সূর্যটা তোমাদের মাথার একদিকে করে চলে আসবে, তখন আমি আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত পেয়ারে উম্মতদেরকে আপনি যে আপনার শরবত পান করান, হাউজে কাউসারের পানি পান করান, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওই সমস্ত বান্দা বান্দি যারা এই দুনিয়ায় থাকা অবস্থায় রমজান মাসে অন্যকে ইফতারি করাইছে, ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামায় সওয়াব তো লিখবেনই, এবং কাল কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারের এমন একটা সুস্বাদু শরবত তিনি পান করাই দিবেন, যে শরবতটা পান করার পরে ওই বান্দা বান্দির কিয়ামতের আগ পর্যন্ত আর কোন রকম
রকম পানির পিপাসা ওই বান্দা বান্দির লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য হাদিস এই রমজান মাস সম্পর্কে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসটাকে তিনি ঘোষণা দিয়েছেন একটা বরকতপূর্ণ মাস, একটা রহমতপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকত